নারায়ণগঞ্জের শুকতারা যুব সংসদ এখন দেশের পেশাদার ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তরে নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। ১৯৭৪ সালের ১৫ এপ্রিল নারায়ণগঞ্জের জামতলার একঝাঁক তরুণ ফুটবলারের উদ্যোগে যাত্রা শুরু হয় শুকতারা যুব সংসদের। জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় গোলাম গাউস ও রেজাউল করিম লিটন ছাড়াও জাতীয় লিগে খেলেছেন এ ক্লাবের ৬৭ জন খেলোয়াড়। গোলাম রাব্বির ক্যামেরায় হাবিবুর রহমানের প্রতিবেদন। প্রতিষ্ঠার ৫০ বছর পার করে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে ২০২৫-২৬ মৌসুমে অংশগ্রহণের জন্য বাফুফের ক্লাব লাইসেন্স পেয়েছে ক্লাবটি। গত ৯ ডিসেম্বর বাফুফের লাইসেন্সিং বিভাগ আনুষ্ঠানিকভাবে শুকতারা যুব সংসদকে এই অনুমোদন দেয়। গত ডিসেম্বর মাসেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা ছিল। শুকতারা যুব সংসদ দেশের একমাত্র ক্লাব যেটি জেলা পর্যায় থেকে উঠে এসে বাংলাদেশের পেশাদার লিগে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। শুকতারা আমার নারায়ণগঞ্জ আমার সম্পদ, আমার ভূমিস্থান। আমি তো চাবি শুকতারা যেমন চ্যাম্পিয়ন হয়, আমরা চ্যাম্পিয়ন ফাইট দিতে পারি সেই প্রত্যাশা নিয়ে এবং সেই লক্ষ্য নিয়ে শুকতারা যুব সংসদ এগিয়ে যাচ্ছে। সর্বস্তরের মানুষের ভালোবাসায় নারায়ণগঞ্জ শুকতারা ক্লাব তার ঐতিহ্যের জায়গাটা আবারও প্রমাণ করবে। সাবেক সাধারণ সম্পাদক বলেন, দেশের পেশাদার ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তরে অংশগ্রহণ প্রমাণ করে সীমিত সুযোগ সুবিধার মাঝেও তারা ধারাবাহিকতা ও মান ধরে রাখতে পেরেছেন। পয়সা অবশ্যই ফ্যাক্টর। তো আমরা শুকতারা প্রতি আমরা সবাই কমিটেড থাকব এবং ভালোবেসে শুকতারার জন্য খেলবো। আমরা যেই ক্লাব থেকে আজকে আসছি না কেন, নারায়ণগঞ্জের হোক বাইরে থেকেই হোক, এখন থেকে আমরা শুকতারার আমাদের ক্লাব। শুকতারা যুব সংসদের সভাপতি বলেন, তরুণ প্রতিভা গড়ে তোলা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে শুকতারাকে আবারও শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। আমরা আবার ইচ্ছা হয়েছে যে আমরা একটা সুন্দর দল গঠন করিয়া ঢাকা পেশাদার লিগের জন্য আবার আমরা খেলতে পারি, সেই সুবাদের জন্যই আমরা একটা দল গঠন করছি। এলাকার লোকজন বলছে, দীর্ঘ ৫০ বছরের ঐতিহ্য নিয়ে শুকতারা যুব সংসদ শুধু একটি ক্লাব নয়, এটি নারায়ণগঞ্জের ফুটবলের আত্মপরিচয়। আল ইমরান, ৭১।